গুড মর্নিং। আজকে কিন্তু সত্যি সত্যি মর্নিং। হ্যাঁ, এখন কটা বাজে রে? 9:45। দেখো আমার জন্য তো আর্লি মর্নিং। অ্যাকচুয়ালি আজকে কটায় উঠেছি জানো? 6:30। 6:30 উঠেছি, রেডি হয়েছি, সমস্ত কিছু করেছি, করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? শান্তিপুর কালী পুজোর জন্য। আর সঙ্গে কে কে আছে দেখাচ্ছি। দেখো, আচ্ছা হাই করো। ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স ইউটিউব চ্যানেল। আচ্ছা, দেখলে আমার মেয়ে চিকুর, এদিকে দেখো দেবজানি ভাই বউ, এদিকে আমার ভাইজি। দাঁড়াও, ভাইজিকে দেখাই। ইয়েস, তেতলি বুড়ি, বিউটিফুল তেতলি। আর পিছনে আমার ভাই। ভাই হাই কর। ইয়েস। তো আমরা এখন শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আই থিঙ্ক আমরা টাইমে পৌঁছে যাবো। আমাদের চাঁদনী মা দেখো এখন তো মিডিয়ায় পুরো ছেয়ে গেছে। মানে শান্তিপুরের কালী পুজো আর চাঁদনী বাড়ির পুজো যেখানেই দেখবে তোমরাও খুঁজে পাবে, একবার খুঁজে দেখে নিও। আর আমারটাও তো একটু চেষ্টা করে দেখার। বাট আমাদের একটা সময় মা পাটে উঠবে, তার আগে আমাদের একদম গিয়ে পৌঁছতে হবে। আবার ভাইদের তো চেঞ্জ করতে হবে, ওরা ধুতি ফুতি পড়তে হবে। একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম মজা। মানে জ্ঞান হয়ে থেকে সেটা দেখে বড় হয়েছি। বিয়ের পরে বহু বছর যাওয়া হতো না, অনেক বছর পরে। ইভেন চিকুর আমরা বোধহয় 7-8 বছর পরে যাচ্ছি। 7-8 বছর পরে আমিও তাই পুজোয় যাচ্ছি। ওরা প্রত্যেক বছর যায়, ভাইয়েরা প্রত্যেক বছরই যায় মোটামুটি। ভাইয়া তো 1-2 বছর মিস করেছে, বাট আদারওয়াইজ প্রত্যেক বছর যাওয়া হয়। আর মাইমা লালটু ওরা তো কালকেই পৌঁছে গেছে। আর বাড়িতে লাখ লাখ আত্মীয় স্বজন, কাজে কোনো কিছু ঠিকানা নেই। তাও আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের দেখাতে। ব্লগার তুমি প্রথম, মানে ব্লগিং শুরু করার পর ইয়েস, আর ব্লগিং শুরু করার পর তো প্রথমবার। ইয়েস। তো যাই হোক, চলো পৌঁছাই, কি অবস্থা দেখি, তারপর তোমাদের দেখাবো। দেখো, আমরা ব্রেকফাস্টের জন্য থেমেছি। সো একদম হট লুচি, আলুর তরকারি। ইটস ভেরি টেস্টি না? টেস্টি না? হ্যাঁ, দারুণ। কেমন খেতে চিকুর? তিতলি এনজয়? ইয়েস। তোমরা এখন দেখলে আমার আরেক ভাই জিষ্ণুকে। আর আমরা এত মজা করতে করতে যাচ্ছি, আমরা না একটা রাস্তায় ভুল করেছি, যার জন্য আমাদের এত ঘুরে আবার শান্তিপুরে ঢুকতে হচ্ছে। আর ছোটোবেলা না এরকম জঙ্গল আর ছোটো রাস্তা দিয়ে যেতাম। যাই হোক, সেটা এনজয়ও করেছি, বাট ওটার জন্য অনেকটা সময়ও নষ্ট হলো। তো মোটামুটি শান্তিপুরে ঢোকার পরে দেখো, তোমাদের দেখাই, এটা হচ্ছে আগমেশ্বরী, শান্তিপুরের বিখ্যাত কালী। মানে বিশাল বড়। এর বিসর্জন যখন দেখাবো তখন বুঝতে পারবে যে কত বড় আর কি বিশাল ব্যাপার। দেখো, এখন আজকেই কালী পুজো, কিন্তু এখনও ঠাকুর ওই মানে জায়গাতেই তৈরি হয়। এবং দেখো এখনও পুরো কাজকর্ম মানে সব বাকি, ঠাকুর এখনও রেডি নয়। আর আজ রাত্রে কিন্তু পুজো হবে, তার আগে ঠাকুর রেডি হয়ে যাবে। তো চলো, এরপরে না আমরা বাড়ি পৌঁছে আমাদের চাঁদনী মার পাটে ওঠা, যার জন্য এত তাড়াতাড়ি আসা।
খেলেন না দেন ছবি ছবি তুলবো দেখো আমাদের চাঁদনী মা পাটে উঠে গেছেন, মানে যেখানে মাকে রাখা হয়, যেখানে পুজো হবে রাত্রিবেলা, সেখানে মা পৌঁছে গেছেন। আর ভিড় তো তোমরা দেখলে। আর এখানে আমার মানে ভাইয়েরা, বোনেরা, মামা, মামি, মানে বিশাল আত্মীয় স্বজন সবাই আসে, মানে বিদেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত লোকের সঙ্গে দেখা হয়, সেজন্য আসতে খুব ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না। এই দেখো এটা আমাদের পরের প্রজন্ম, মানে এরা সব আমার ভাইপোরা, এরপরে এরা দায়িত্ব নেবে। এটা আমরা ছোট থেকে দেখছি, দাদুরা, তারপরে মামারা, তারপরে আমার ভাইরা, এখন ভাইয়ের ছেলেরা। আর মায়ের সামনে না বসে যে একটা কি শান্তি পাই। এখন তো দেখো খালি মঞ্চ, মাকে বসানো হয়ে গেছে পাটে, তো মন প্রাণ দিয়ে আমরা তখন মাকে দেখি। রাজরাজেশ্বরী আমাদের চাঁদনী মা, একটা অন্যরকম ফিলিংস, এগুলো না ঠিক বলে বোঝানো যায় না, যেহেতু ছোটোর থেকে আমরা মাকে দেখে এইভাবেই বড় হয়েছি। তো এখন মানে মা আমাদের মনের ভেতরে, আর সব সময় মানে চাঁদনী মা ছাড়া আমরা ভাবতেই পারি না। তো তোমরাও একটু মাকে দেখো, আর তোমাদের যা মনোবাসনা, যা তোমরা চাও মার কাছে বলো, সব পূর্ণ হয়ে যায়। চলো এখন আবার এর পরের ব্লগে তোমাদের দেখাবো যে ভোগ রান্না আর মায়ের পুজো কিভাবে হচ্ছে।